বিতর্কিত সাবেক বিচারপতি খায়রুল হক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাকে মাসিক ৭ লাখ টাকা বেতন ও একটি গাড়িসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয় এসালম গ্রুপ। খায়রুল হক এসালমের বিভিন্ন অনিয়ম দুর্নীতির সহযোগী ছিলেন বলে খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন। সূত্রমতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ২০১৫ সালের ৩ অক্টোবরের ১৬৩ বোর্ড সভায় ১ বছরের জন্য খায়রুল হককে উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য প্রস্তাব দেওয়া হয়। বোর্ডে প্রস্তাব অনুমোদন হলে পরবর্তী সময় ওই মাসের ১২ তারিখ তাকে নিয়োগের জন্য ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে অনাপত্তি চাওয়া হয়। ১৫ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অনাপত্তি দেয়। তবে তিনি বাংলাদেশের আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকার কারণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাজে যোগ দেননি। জানতে চাইলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান আমার দেশকে বলেন, খায়রুল হককে আগের বোর্ড নিয়োগ দিয়েছিল, আমরা এসে তার কোনো কাজ দেখিনি। জানা গেছে ২০০৪ সালে সিকদার গ্রুপের কাছ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ চলে যায় এসালম গ্রুপের কাছে। তখন থেকে বোর্ড ভেঙে দেওয়ার আগ পর্যন্ত এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাইফুল আলম নিজেই। এসালমের নিয়ন্ত্রণ থাকাকালীন ব্যাংকটি থেকে ৪৫,৬৩৬ কোটি টাকা ঋণের নামে বের করেন তিনি। এর মধ্যে নিজের নামে ঋণ ৪৮ কোটি, বেনামি ৩৯,১৮৫ কোটি এবং ইনডিরেক্ট সুবিধায় ৬,৪৫১ কোটি টাকা নেন। সূত্র জানায়, নিজের মালিকানাধীন ব্যাংক থেকে বেশি ঋণ নেয়ার সুযোগ ছিল না, তাই এসালম গ্রুপ বিভিন্ন বেনামি প্রতিষ্ঠান খুলে এই ব্যাংকটি থেকে পুরো ঋণ বের করেন। গত বছরের জুন শেষে ব্যাংকের আমানত ছিল ৪৪,৮১১ কোটি টাকা। ঋণের পরিমাণ ৫৮,১০৪ কোটি টাকা। এস আলমের নামে বেনামে বিপুল পরিমাণ ঋণের অর্থ ফেরত না আসায় ব্যাংকে তারল্য সংকট চরমে। পলাতক সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের আমলে ব্যাংকটির চলতি হিসেবে ঘাটতি থাকার পরও অবৈধ সুবিধা দিয়ে টিকিয়ে রাখা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।